প্রিয় দর্শক বন্ধুরা, জীবনের গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা যেমন একটি পরম্পরার কথা বলবো, তেমনই বলবো একজন মায়ের অবিশ্বাস্য ত্যাগের গল্প। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, এই দিনটাই হলো আহোই অষ্টমী। এটা শুধু একটি ব্রত নয়, এটা শিশুর দীর্ঘ জীবন ও মঙ্গল কামনা করে মায়ের করা এক নিষ্ঠাময় প্রার্থনা। কিন্তু কেন এই ব্রত করা হয়, কি লুকোনো আছে তার পিছনে পুরনো সেই কথাটাতে? চলুন শুরু করা যাক আজকের জীবনের গল্প। অনেক অনেক কাল আগে এক গ্রামে থাকতো এক মা। তার 7টি সন্তান ছিল। তার সংসার ভালোই চলছিল। একবার গ্রামের কোথাও কিছু কাজ চলছিল। মা তার সন্তানদের ভালোর জন্য বাড়ির কাছেই মাটি খুঁড়তে গিয়েছিল। কিন্তু ভুলবশত ওই মাটি খুঁড়তে গিয়ে তার কোদালের আঘাতে মারা যায় এক সেহি বা সজারুর 7টি ছোট ছানা। মা তা জানত না, কিন্তু ব্যাপারটি জানতে পারে সেহি। তারপরই শুরু হলো বিপদ। যে মা 7টি সন্তানকে নিয়ে সুখী ছিল, এক এক করে তার সন্তানরা সব অসুস্থ হতে থাকলো, আর তার সংসারে বিষাদ ছড়িয়ে গেল। ধীরে ধীরে সব থেকে বড় দুঃখটা আসে। মা তার 7টি সন্তানকেই হারালো। তার জীবনে শুধু অনুতাপ আর শূন্যতা ছাড়া কিছু ছিল না। দুঃখময় মা সব থেকে শেষে এক পুরোহিতের কাছে গেল। পুরোহিত সব শুনে বলল, মা, তুমি তো নিষ্পাপী ছিলে, কিন্তু সেহিদের সন্তান হত্যা করেছো, তাই তোমার এই দশা। তুমি আহোই দেবীর পূজা করো। ওই যে 7টি শিশুর মা, তিনি আহোই মাতা। পুরোহিতের কথা মতো মা আহোই অষ্টমী তিথিতে আহোই মাতার এক ছবি আঁকলেন। ছবিতে ছিল আহোই মাতা ও তার 7 ছেলের প্রতীক। সে নিষ্ঠাপূর্বক নির্জলা উপোস বা জল পান না করে উপোস করে ব্রত পালন করল। সন্ধেবেলায় তারার দিকে তাকিয়ে জল আর ফুল দিয়ে প্রার্থনা করল। মায়ের কঠিন তপস্যা ও অনুতাপ দেখে আহোই মাতা প্রসন্ন হলেন, আর সেই মায়ের কোলে আবার সন্তানের হাসি ফিরে এলো। সেই থেকেই আহোই অষ্টমীর ব্রত পালিত হয়। মায়েরা নির্জলা উপোস করে বা চাঁদের আলো দেখে উপোস ভেঙে যেন তার সন্তানরা সারা জীবন সুখে থাকে, ভালো থাকে। আহোই অষ্টমী শিখিয়ে দেয় যে মায়ের ভালোবাসা ও ত্যাগ হলো পৃথিবীর সব থেকে বড় শক্তি। আপনারাও যদি কোনো মায়ের এই ব্যথা ও ব্যাকুলতা নিয়ে কিছু জানেন, তাহলে কমেন্ট বক্সে জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই গল্পটা সবাইকে শেয়ার করুন। ভালো থাকবেন।